আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। 40 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং দেখাবো। আমি এটাতে 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। নেওয়ার পরে 45 ইঞ্চি ঝুল রাখবো। তো আমি 46 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 45 ইঞ্চি বডির জন্য 40 ইঞ্চি বডির জন্য আর্মহোল এখানে 7 ইঞ্চি নিয়েছি। আমি আগেই দাগিয়ে নিয়েছি এবং গলার মধ্যে এখানে আমি 2.5 ইঞ্চিটা নিয়েছি। 2.5 ইঞ্চি নিয়েছি এবং গলার লম্বা নিয়েছি 5 ইঞ্চি। আপনারা ইচ্ছে করলে 6 ইঞ্চি নিতে পারেন। আমি 5 ইঞ্চি নিয়েছি। 5.5 ইঞ্চি নিলে 5.5 ইঞ্চি নিলে ভালো হয়। আর এখানে মহড়া দিয়েছি, মানে বগলের মাপ। এখানে আমি 2 সুতা পরিমাণ সুতা সেলাইয়ের জন্য রেখে আমি এখানে 7 ইঞ্চি থেকে মার্কিং করেছি। আর এটা 40 ইঞ্চি বডি, 40কে 4 ভাগের 1 ভাগ করলে 10 ইঞ্চি হয়। আর এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। বডি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তারপর পেটের এখানেও একই মাপ নিয়েছি, 1 ইঞ্চি কম নিয়েছি। এখানে হিপের মাপ বের করার জন্য আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। বডির মাপ 1 ইঞ্চি, হিপের মাপ 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। আমি এখন কেটে নিচ্ছি। চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে 28 ইঞ্চি ঘের নিয়েছি। ঝুলিয়ে যাতে না পড়ে তার জন্য এখানে গোল করে 1 ইঞ্চির মতো কেটে নিচ্ছি। হাতা কাটিংয়ের জন্য আমরা হাতার মাপটা নিয়েছি 16 ইঞ্চি। আমরা হাতা কাটিংয়ের জন্য এখানে আমরা 3 ইঞ্চিতে ডাউন নিয়ে নেব। 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে 10 ইঞ্চি নেব, 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। এভাবে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে নেবেন। তারপরে এখান থেকে এভাবে
হালকা রাউন্ড শেপ করে নেবেন। আমার হাতা কাটিংটা হয়ে গেছে। আমার হাতা কাটিংটা এই যে দেখুন, আমার হাতা কাটিংটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।